নিরামিষের দিনগুলোতে আমাদের মায়েদের মাথায় কিন্তু বাজ ভেঙে পড়ে বন্ধুরা। ছোট্ট ঘরের ছানাটাকে কী দিয়ে যে খুশি করা যায় আর লাঞ্চটা প্রপারলি করা যায়, এই ভেবে ভেবেই দিনটা শুরু হয়। নমস্কার আমার সব বন্ধুদেরকে, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার লক্ষ্মী ছানার জন্য হেলদি ওয়েতে বানিয়ে নিচ্ছি রেশমি মালাই পনির। তোমরা পনিরের অনেক ধরনের রেসিপি জানো, তবে আমি আমার মতন করে তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করছি। আমি পনিরগুলোকে কিউবস আকারে কেটে নিয়ে হালকা উষ্ণ গরম জলে 30 সেকেন্ডসের জন্য দিয়ে রাখি, তাতে পনিরটা যেরকম ফ্লাফি থাকে। আর দেখো, এই রকম ফ্লিপ করতে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না, কড়াইতে কিন্তু একেবারে আটকে যাবে না। সাদা তেল দিয়ে হালকা হলুদ দিয়ে পনিরগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এতে করে তরকারি স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় বন্ধুরা। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে তিল আর পোস্ত বেটে নেব। হ্যাঁ, এই রান্নাটাতে আমি কিছুটা পরিমাণ তিল কিন্তু ইউজ করেছি, আর সাথে কয়েকটা কাজু বাদামও দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে ক্যাপসিকাম আর টমেটোটা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। হালকা ভেজে নিয়ে ওই তৈরি করা মশলাটা এর উপরে দিয়ে দেব। মশলাটা একটুখানি কষিয়ে যখনই তেল ছেড়ে আসবে, তখন উপর থেকে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লাল মির্চও দিতে পারে, তবে আমি এখানে নর্মাল লঙ্কা গুঁড়োটাই ইউজ করেছি। ব্যাস, আর বেশি কিছু না। একটুখানি তেল ছেড়ে এলেই ওপর থেকে হালকা জল দিয়ে দেব। আর এই অবস্থাতেই ভেজে রাখা পনির, আর হ্যাঁ, মালাই বলতে আমি কিন্তু এখানে 1 বাটি দুধ অ্যাড করেছি বন্ধুরা। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো, তবে আমি আমার ছেলেকে বেশি ক্রিম খাওয়াই না, সেই কারণে এই রকমভাবে দুধটাকে মেরে আমি মালাই বানিয়ে এটার মধ্যে ইউজ করছি। তোমরা চাইলে ক্রিম ইউজ করে নিও। দুধটা দেবো, কিন্তু এই সময় গ্যাসটা কিন্তু অফ রাখবো বন্ধুরা। রান্নাটা শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কতটা ক্রিমি টেক্সচার এখানে হয়েছে, অথচ দুধটা কিন্তু কেটে কেটে ছানা ছানাও হয়ে যায়নি। মালাই বলে কথা, মালাইটাই যদি ঠিক মতো না হয় তাহলে কি করে চলবে। ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বাটার আর কাসুরি মেথি, আর এই জিনিসটা দিতে কিন্তু ভুললে চলবে না, 1 চামচ গোলাপ জল বন্ধুরা। গন্ধে একদম সারা রান্নাঘর মমো করছে।